তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর বিশেষ করে আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে যারা নতুন ইউটিউবার এবং যারা মোবাইল দিয়ে এডিটিং করে বা মোবাইল দিয়ে ইউটিউবিং করছে বা করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট এবং অতি জরুরি। কারণ আপনি যদি প্রফেশনালিভাবে ইউটিউবিং করতে চান বা প্রফেশনালিভাবে ইউটিউবে থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা বিডিটেক চ্যানেলগুলোকে সাথে রাখবেন এবং অবশ্যই বিডিটেক চ্যানেলগুলো কিন্তু আপনাদেরকে ভালো একটা উপদেশ দিয়ে যাবে। তো আমি কেন বলছি যে এই ভিডিওটা নতুন ইউটিউবারদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করতেছে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। কেন বলছি কথাটা? অবশ্যই সেই কথাটার কারণ আছে বলেই বলছিলাম। আর যে কারণটা আছে সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে হাতে একটু সময় নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলেই অ্যাটিটিউড জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো আমরা জানি যে বড় বড় ইউটিউবারদের যখন আমরা আমাদের চ্যানেলটার লিঙ্কটা দিই সেক্ষেত্রে ওরা আমার চ্যানেলের লিঙ্কটা সার্চ করে অটোমেটিকলি বলে দিই আপনার চ্যানেলে কয়টা ট্যাগ ভাইরাল আছে বা আপনার চ্যানেলে কোন টাইটেলটা ঠিক আছে বা কোন থাম্বনেইলটা ঠিক আছে কিনা বা আপনার এসইও কত পার্সেন্ট আছে। আর এসইও মতলব আপনারা জানেন কি? যারা জানেন না ওই আমার চ্যানেল থেকে ঘুরে এসে এসইও মতলবটা জেনে আসতে পারেন। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আপনার সার্চ ইঞ্জিনে নিয়ে আসে বা ইউটিউবের বা মানুষের কাছে পৌঁছে দেয়, সেটাই কিন্তু এসইও বলে। তো সেগুলো আমরা অতি সহজে কিন্তু বড় বড় ইউটিউবাররা ওরা ল্যাপটপের মাধ্যমে চেক করে ফেলে। কিন্তু আপনি একজন ছোট ইউটিউবার, আপনার ল্যাপটপও নেই, আপনি শুধু মোবাইল দিয়ে ইউটিউবিং করতেছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে আপনি একটা চ্যানেলকে এসইও করবেন বা অ্যানালাইসিস করবেন আপনার ভিডিওটাকে, সেটাই কিন্তু কেউ জানে না। তো তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ কথাটা বলেছিলাম। তো কিভাবে আপনি আপনার চ্যানেলটা টিউববডির মাধ্যমে আপনি এসইও চেক করবেন, আপনার কিওয়ার্ড কতটা রান করতেছি এটা চেক করবেন, তারপর আপনার চ্যানেলের ভিডিওগুলা যে ট্যাগ ব্যবহার করেন সেই ট্যাগগুলো কয়টা রান করতেছে সেটা চেক করবেন। কিভাবে করবেন তো সেটাই কিন্তু এই মূল ভিডিওতে দেওয়া আছে। অবশ্যই আপনাদেরকে আমি প্রথম বলে নিব, সেটা চেক করতে হলে অবশ্যই আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটার নামটাও দিয়ে দিব, না হলে আমার ডিসক্রিপশন বক্সও সেই লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন, না হলে আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রুফ। তারপর আপনার কিভাবে এটা কাজ করে টিউববডি অ্যাপটা সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য অবশ্যই আমার চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমার এই পরিবারের এখনও নতুন সদস্য হন নাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একজন সদস্য হয়ে যান, তাহলে জানতে পারবেন ইউটিউবের এ টু জেড আপডেট। একদিন একটা ইউটিউবের এসে সফলতা লাভ করতে পারবেন এবং অন্যদেরকেও শেখাতে পারবেন। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে, লেসন স্টার্ট দ্য মোবাইল স্ক্রিন, লেটস গো। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কি করতে হবে অবশ্যই আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে দেখার জন্য, তাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন কিভাবে আপনার চ্যানেলকে এসইও করবেন বা আপনার ট্যাগগুলো কতটুকু রানিং আছে সেগুলো দেখতে পারবেন অতি সহজে এবং অতি তাড়াতাড়ি। তো কিভাবে করবেন সেটাই কিন্তু সবার প্রশ্ন। তো সবার প্রশ্নটাকে সমাধান করার জন্য কিন্তু আমরা নিয়ে আসি ইউটিউবের এ টু জেড আপডেট। তো অবশ্যই আপনাদেরকে আমি বলেছিলাম যে যদি আমরা চেক করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা ব্রাউজারের প্রয়োজন। সেই ব্রাউজারটা কোথায় পাবেন? অবশ্যই প্লে স্টোরে পাবেন। যদি প্লে স্টোরে না পান আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোরে এটা। তো আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে প্লে স্টোরে সার্চ করব ওয়াই ব্রাউজার, ওয়াই ব্রাউজার দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে ওয়াই ব্রাউজার। আপনি ওয়াই ব্রাউজারে ক্লিক করে দেবেন। ওয়েব ব্রাউজারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনস্টল চাবে, আপনি ইনস্টল করে নেবেন। আর যাদের ইনস্টল আছে সেখানে সরাসরি ওপেন করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটাকে ব্যবহার করবেন। আর এটা 100% ওয়ার্কিং মোবাইলের মাধ্যমে। অবশ্যই আপনারা জানেন যে এটা কিন্তু শুধু আগে ল্যাপটপও ব্যবহার করতে পারতো, বড় বড় ইউটিউবাররা শুধু ল্যাপটপ দিয়ে ব্যবহার করতো, কিন্তু এখন মোবাইলিং ইউটিউবার কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তার জন্য কিন্তু এখন ইউটিউব চাচ্ছে যে মোবাইল দিয়ে যেন সব কিছু করতে পারে, তার জন্য ভালো ভালো আপডেট নিয়ে আসছে। আর সেই আপডেটে যদি আপনিও থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু বিডিটেক চ্যানেলগুলোকে সাথে রাখতে হবে। আর বিডিটেক চ্যানেলগুলোকে যদি সাথে রাখেন তাহলে কিন্তু ইউটিউবের এ টু জেড আপনি জানতে পারবেন এবং আপনি ভালো পর্যায়ে ইউটিউবে কাজ করে এগিয়ে যেতে পারবেন। হয়তো আপনার স্বপ্ন পূরণের আশা সবসময় ব্যর্থ হবে না, কারণ টেক চ্যানেলগুলোই কিন্তু আপনাদেরকে স্বপ্নটাকে পূরণ করার জন্য সব কিছু নিয়ে দিবে। আর সেটার জন্য কিন্তু অবশ্যই রঞ্জিত ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অন মার্ক করে দিবেন, তাহলে বুঝতে পারবেন রঞ্জিত ভাইয়ের যখনই ভিডিও আপডেট চলে আসবে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর সেক্ষেত্রে আপনি জানতে পারবেন ইউটিউবের এ টু জেড আপডেট। এবং
জানতে পারবেন। ইউটিউবের বাদ দিয়ে যেই অ্যাপ্লিকেশন সমস্যা বা আপনার মোবাইলের সমস্যা সবগুলো কিন্তু bdtech দিয়ে যায় বা রঞ্জিত বর্মন দিয়ে যায়। সেটা কিন্তু জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমাদেরকে এইটু ইনস্টল হয়ে গেছে, অবশ্যই একটু সময় লাগবে। ইনস্টল হয়ে গেলে আপনাদেরকে দিয়ে ওপেন করে দেখিয়ে দেবো কীভাবে আপনি সেটা সঠিক পর্যায়ে ব্যবহার করবেন। আর আপনি যদি সঠিক পর্যায়ে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনিও সফলতা অর্জন করতে পারবেন, কারণ সঠিকের ফল সবসময় মিষ্টি হয়। আপনি যদি ব্যাঠিক রাস্তায় যান কিন্তু কোনো কিছুই পাবেন না, আর যদি সঠিক পথে থাকেন সব কিছুই পাবেন এবং ভালো পর্যায়ে যাইতে পারবেন এবং শিখতে পারবেন। তো অবশ্যই ভালো পর্যায়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে, ওপেন একটা অপশন চলে আসছে, তো আমি ওপেনে ক্লিক করে দেবো। আর যাদের ওপেনে অপশন আসে নাই তারা আবার সঠিকভাবে ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো ওপেনে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনি ডাইনামিকভাবে না দেখে দেখতে পাচ্ছেন নিচে কে ফলো করবেন, নেক্সট একটা অপশন আছে, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দিচ্ছি, আবার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আবার একটা অপশন চলে আসছে, এটাতে লিফিনিস্ট আপনাদের এটাকে ক্লিক করে দেবেন। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে। এমন একটা যখন ইন্টারফেস চলে আসবে তো আপনি কী করবেন, এখান থেকে আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ঠিক আছে, ওই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আপনি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম, তারপর সেট করে দিলাম। তো সেট করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এমন একটা ইন্টারফেস চলে আসলে আপনি কী করবেন, এখানে প্রথম সার্চ করবেন টিউববডি লিখে। ঠিক আছে, আমি এখানে টিউববডি লিখে সার্চ করছি, TUBE। দেখতে পাচ্ছেন টিউববডি লেখার পরে এখানে টিউববডি চলে আসছে, আমি টিউববডি ক্লিক করে দিলাম। টিউববডি ক্লিক করার পর দেখেন সার্চ একটা অপশন আছে, আপনি সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি। সার্চ অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। ঠিক আছে, আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো অ্যাকসেপ্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে, টিউববডি ইজ গুগল ক্লেম। তো আপনি এটাকেই ক্লিক করে দেবেন, টিউববডি গুগল ক্লেম ক্লিক করে দিলেন। তো এটাতে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এটা জুম আছে এটাকে জুম করে নেবেন। ঠিক আছে, আমি এটাকে জুম করে নিচ্ছি। তো জুম করার পর কর্নারটা ফলো করবেন, দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে যে অ্যাড গুগল ক্লেম। তো আপনি অ্যাড গুগল ক্লেমে ক্লিক করে দেবেন। তো আমি অ্যাড গুগল ক্লেমে ক্লিক করে দিচ্ছি। অ্যাড গুগল ক্লেমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন একটা অপশন চলে আসছে, আপনি অ্যাকসেন্টে ক্লিক করে দেবেন। তবে এটাতে ক্লিক করে দিলেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেলে আপনি এটা অপেক্ষা করবেন, অবশ্যই এটা চেকিংও হচ্ছে। চেকিং হওয়ার পর কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়েছে কিনা আপনি চেক করার জন্য 3টা ডটে ক্লিক করবেন। ঠিক আছে, আমি 3টা ডটে ক্লিক করে দিচ্ছি। 3টা ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এই একটা অপশন আছে এক্সিলেন্ট আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। টিউববডিটা অলরেডি আমার গুগল ক্রোমে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা কী করবো, ব্যাকে চলে যাব। প্রথম ব্যাকে চলে গিয়ে এখন দেখতে পাচ্ছেন যে ইউটিউব লোগোটা আছে, ইউটিউব লোগোতে ক্লিক করে দেবেন। তো আমি ইউটিউব লোগোতে ক্লিক করে দিচ্ছি। ইউটিউব লোগোতে ক্লিক করার পর আপনি যে কোনো একটা জিমেল দিয়ে আপনার একটা ইউটিউব চ্যানেল লগ ইন করে নেবেন। ঠিক আছে, আপনার যে কোনো জিমেল দিয়ে আপনার ইচ্ছা মতো পাবে। তো আমি আমার একটা জিমেল দিয়ে আমি এটা লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার একটা জিমেল, যে কোনো একটা জিমেল, আপনার অরিজিনাল জিমেল দিতে পারেন, আপনার ফেক জিমেল দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার উপর নির্ভর করে, এটা কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি একটা ফেক জিমেল দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে যে ফেক জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর কি আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর অবশ্যই আপনার মোবাইলে পারমিশন চাবে, আপনার মোবাইল থেকে পারমিশনটা আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি আমার মোবাইল থেকে পারমিশনটা ক্লিক করে দিচ্ছি। অবশ্যই আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশনটা ইয়েস মেরে দিলেই কিন্তু আপনার এটা নোটিফিকেশনটা অন হয়ে যাবে। তো আপনি গোইটে ক্লিক করে দিই। আমি তো গোইটে ক্লিক করে দিচ্ছি। তো গোইটে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, নিচে ফলো করবেন। দেখতে পাচ্ছেন নিচে ফলো করার পর একটা 3টা ডট আছে, 3টা ডটে আপনি ক্লিক করে দেবেন। 3টা ডটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন একটা ডেস্কটপ সাইট আছে, আপনি ডেস্কটপ সাইট ক্লিক করে নেবেন। তো আমি ডেস্কটপ সাইট ক্লিক করে নিচ্ছি। ডেস্কটপ সাইট ক্লিক করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, আপনি একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন অবশ্যই ইন্টারফেসটা চলে আসছে, একটু অপেক্ষা করুন। ও দেখতে পাচ্ছেন যে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমি আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসলে আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন উপরে একটা টিউববডি অপশন দেওয়া আছে সাইন ইন করার জন্য। তো আপনি টিউববডিতে ক্লিক করে দেবেন। টিউববডিতে ক্লিক করার পর
আপনার সামনে একটা সাইনিং অপশন আসবে। তারপর আপনি এই টিক মার্কটা দিবেন যে আই হ্যাভ দ্য রেড এগ্রিড টিউববডি, এটাকে আপনি টিক মার্ক মেরে দিবেন। টিক মার্ক মারার পর দেখতে পাচ্ছেন সাইনিং অপশনটা চলে আসছে। তো আপনি সাইনিংয়ে ক্লিক করে দেবেন। সাইনিংয়ে ক্লিক করার পর আপনি আপনার জিমেলটা, যে জিমেলটা ক্লিক করেন সেই জিমেলটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি সেই জিমেলটা দিয়েছিলাম, যে জিমেলটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, জিমেলটা বসিয়ে দিচ্ছি। জিমেলটা বসার পর একটু অপেক্ষা করুন, অবশ্যই এখন চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ চাচ্ছে, আপনি অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, আমি অ্যালাউ করে দিচ্ছি। আপনার যে অ্যালাউ চলে আপনি অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, তো অ্যালাউ করার পর আপনার সামনে আমাকে ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ইন্টারফেস চলে আসছে। তো একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন অলরেডি সাইন আপ ডান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সাইন আপ কিন্তু ডান হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এভাবে সাইন আপ ডান করে নেবেন। এখন আপনি কিভাবে চেক করবেন যে আপনার ভিডিওগুলো কতটা রান করছে, বা আপনার চ্যানেল কিওয়ার্ডগুলো কতটা রান করছে, বা অন্যের চ্যানেলে কতগুলা কিওয়ার্ড ব্যবহার করতেছে, কি হাই কোয়ালিটি ট্যাগ পাবেন, সেগুলো কিভাবে চেক করবেন। তো সে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে, আমি যেমন আমার চ্যানেলটা আমি সার্চ করছি, আমার চ্যানেলটা সার্চ করছি, আমি এখানে চ্যানেলের নামটা দিয়ে সার্চ করছি bdtech দিয়ে, bdtech দিয়ে সার্চ করলাম, গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন bdtech অপশনটা কিন্তু আমার প্রথমেই আমার ভিডিওটা চলে আসছে। তো আমি যে কোনো আমার একটা ভিডিও আমি বাছাই করে নিচ্ছি। আপনাদের যে কোনো একটা ভিডিও বাছাই করে নেবেন। আমি আমার একটা ভিডিও বাছাই করে নিচ্ছি। তো আমি আমার যে কোনো একটা ভিডিও বাছাই করে নিচ্ছি, 1 মিনিট অপেক্ষা করুন। আমি একটা সুন্দর একটা ভিডিও বাছাই করে নিচ্ছি, কারণ আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই এখান থেকে না পেলে অবশ্যই আমি চলে যাব আমাদের প্রোফাইলে। আমি আমার ভিডিওর প্রোফাইলে চলে যাচ্ছি। আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে প্রোফাইলে চলে আসছে। আমি তো এখান থেকে একটা যে কোনো বাছাই করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যতগুলো কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি অন্য চ্যানেলে না গিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি যদি সরাসরি ইউটিউব থেকে যান তাহলে কিন্তু এই কিওয়ার্ডগুলো দেখবেন না, দেখতে পাচ্ছেন কিওয়ার্ডগুলো দেখবেন না। আমি কিন্তু এখন এরা কী কিওয়ার্ড দিয়েছে সেগুলো কিন্তু আমি অটোমেটিকলি জানতে পারতেছি। তারপর এটা কতটুকু রানিং আছে সে রানিংটাও কিন্তু জানতে পারতেছি। ঠিক আছে, তারপর এটা কতটুকু ওয়েতে কাজ করতেছে এটা কিন্তু জানতে পারতেছি। ওর না বলেই কিন্তু আমি নিজে একা একাই জানতে পারতেছি সব কিছু। আপনি কিন্তু এভাবে জানতে পারবেন। তারপর ওর ইয়াগুলো কিন্তু কিওয়ার্ডগুলো কিন্তু আপনি হাই কোয়ালিটি কিওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমি যদি অ্যাবাউট অপশন যাই, অ্যাবাউট অপশনটা দেখিয়ে দিচ্ছি। তো অ্যাবাউট অপশনে গেলেও কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো এখান থেকে দেখতে পাচ্ছি, ডিসক্রিপশন, তারপর এগুলো সবগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমি এখান থেকে ভিডিও একটা বাছাই করে নিই যে আমার ওদের ভিডিওতে কি কোনগুলো ট্যাগ মানে হাই কোয়ালিটি ভাইরাল হচ্ছে। ঠিক আছে, তো আমি সিম্পল একটা ট্যাগ যে কোনো একটা ভিডিও বাছাই করে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে আমার ভিডিও বাছাই করা। তো এখনই আমি পেয়ে যাবো, হ্যাঁ পেয়ে গেছি। তো আমি এটা ভিডিওতে ক্লিক করে দিলাম। ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা ওপেন হবে। ওপেন হলে অবশ্যই আপনি লিখে দিবেন। ঠিক আছে, স্টপ মার্ক রেখে দিলেন। ঠিক আছে, তো অবশ্যই এখান থেকে স্টপ মার্ক যখন রেখে দিবেন, সরি ছোট হয়ে গেছে। হ্যাঁ সরি, এখানে আবার চাচ্ছে, আমি এটাকে রোবট সিস্টেম চাইছে। রোবট সিস্টেমটা আমি ওকে করে নিচ্ছি। এখন কি প্ল্যান, তো আমি প্ল্যানটাকে 3টাকে আমি ওকে করে আমি আবার দেখিয়ে দিচ্ছি। 1 মিনিট অপেক্ষা করুন, কারণ একটু সমস্যা দেখা দিচ্ছে। তো আমি এটাকে আবার ক্লিক করে অন করে নিচ্ছি। তো অন করার পর আমি এটা আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হয়তো আমার ভিডিওটা আমি চলে যাচ্ছি আমার ভিডিওতে, সরি। তারপর অন্য কারো ভিডিওতে গেলে তারপর হঠাৎ করে দেখবেন যে ওরা অন্য কারো ভিডিও গেলে কপিরাইট এসে পড়বে ভিডিওতে। তার জন্য কিন্তু আমি অন্য কারো ভিডিও গেছি। আমি এখন আমার নিজের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো আমি কপিরাইট না আসার জন্য আমি স্টপ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কি হচ্ছে। আপনি কিন্তু এখন অতি সহজে জানতে পারতেছেন যে আপনার কোথায় কোথায় থেকে ভিউ অতিরিক্ত আসছে। আর দেখতে পাচ্ছেন এসইও কি, আপনাকে বলছিলাম যে এসইও কিভাবে করবেন, ঠিক না? এসইওটা কিন্তু আমি আপনাদেরকে মেন ইম্পর্টেন্ট এসে বলেছিলাম যে আপনি এসইও কিভাবে করবেন, বড় বড় ইউটিউবাররা কিভাবে এসইও করে। তো দেখতে পাচ্ছেন এসইও কিন্তু আমার 100% আছে। এসইও যদি 100% থাকে আপনার ভিডিওটা সবগুলো ঠিক আছে, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সবগুলো কিন্তু ঠিক আছে। তারপর আমার কি আছে যে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু 4 জনে আমাকে দেখছে। তারপর দেখতে পাচ্ছেন যে অল ভিউয়ার্স এটা দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন যে ভিডিও কয়টা আছে চ্যানেলে এটাও দেখাচ্ছে, সবগুলো দেখতে পাচ্ছেন। তারপর এখন নিচে যান, নিচে গেলে দেখতে পারবেন যে আপনার থাম্বলাইন, টাইটেল এগুলো ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন যে থাম্বলাইন হাই কোয়ালিটি আছে, অ্যাড ইনফো
ঠিক আছে, তারপর অ্যাড স্ক্রিন ঠিক আছে, তারপর কমেন্ট হোল্ডেন ঠিক আছে, ক্যাপশন ঠিক আছে, সবগুলা কিন্তু টিক মার্ক মারা যেটা থাকবে সেটা কিন্তু ঠিক আছে। আর যেটা ক্যাপশন এগুলো দরকার নেই, এটা আমার আপনার না থাকলেও সমস্যা নেই। দেখতে পাচ্ছেন শুধু থাম্বলাইন, ইনফো, ট্যাগ, কমেন্ট এই তিনটা জিনিস ঠিক থাকলেই চলে। ঠিক আছে, দেখছেন তিনটা জিনিস ঠিক আছে আমার একবার এ টু জেড আছে। তো আপনাদেরকে বলেছিলাম যে ট্যাগ কিভাবে চেক করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাগ আছে, সেই ট্যাগগুলোর মধ্যে কয়টা ট্যাগ র্যাঙ্কিংয়ে আছে বা ভাইরাল আছে সেটাই কিন্তু মূল টপিক ছিল। তো সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে শো সার্চ র্যাঙ্কিং ট্যাগ। তো শো সার্চ র্যাঙ্কিং ট্যাগে ক্লিক করে দিবেন। তো শো সার্চ র্যাঙ্কিং ট্যাগ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু আমার কয়টা, তিনটা ট্যাগ বাদে সবগুলোই রানিং আছে, সবগুলা যতগুলো এখানে ট্যাগ আছে সবগুলোই রানিং আছে। দেখতে পাচ্ছেন যে আমি যদি এখন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লগইন এটা দিয়ে সার্চ করি 4 নম্বরে আমার ভিডিওটা চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন হাউ টু আনলক ফেসবুক অ্যাকাউন্ট, এটা কত নম্বর, 3 নম্বরে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনিও জানতে পারবেন যে আপনার কোন ট্যাগটা ভাইরাল আছে, সেই ট্যাগটা আপনার বন্ধুদেরকে দিলে অবশ্যই সেই বন্ধুরা এই ট্যাগটা যখন সার্চ করবে আপনার ভিডিও আরও র্যাঙ্কিং হয়ে যাবে। ঠিক আছে, আর চাইলে আপনি অন্যের ভিডিও থেকে ওইটা ভাইরাল ট্যাগও আপনি কপি করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা কিন্তু একটা হেল্পফুল ওয়ে, এটার মাধ্যমে আপনি টিউববডি ব্যবহার করে আপনি মোবাইল দিয়ে সব কিছু করতে পারতেছেন। আগে কিন্তু আপনি গুগল ক্রোম ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে ল্যাপটপ দিয়ে করতে হতো, কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা অনেক পরিশ্রম করে অনেক বিচারে এটা পাওয়ার পর কিন্তু আমি আপনাদেরকে বললাম যে এটা আমি যখন জানি আমার ভিউয়ার্সরা যারা মোবাইল দিয়ে এডিটিং করতে চাইছে, মোবাইল দিয়ে ভিডিওটি কাজ করতেছে, অবশ্যই ওরা গরিব মানুষ, তাদের জন্য আমি এটা দেওয়া অতি জরুরি, কারণ ওরা যেন সঠিক পর্যায়ে বড় বড় ইউটিউবারদের মতন কাজ করতে পারে এবং নিজে জানতে পারে। তার জন্য কিন্তু আমি অনেক পরিশ্রম করে এটা বিচারে বার করার পর এটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশনটা টন মার্ক করে দিবেন, তাহলে বুঝতে পারবেন ইউটিউবের এ টু জেড আপডেট এবং আদার্স ওয়েব ফর্মুলাগুলা। তো আমি আজকে এটা দেখলাম টিউববডি দিয়ে কীভাবে করবেন। তো আমি কালকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি বিকুইক দিয়ে আপনি এভাবে এসইউ করবেন। টিউববডি থেকে কিন্তু আবার বিকুইকটা হাই কোয়ালিটি। তো আমি কালকে আপনাদেরকে দেখিয়ে দিব বিকুইক দিয়ে কীভাবে করবেন। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, অবশ্যই কালকে যে বিকুইকটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, শুধু আমাদের সাথেই থাকুন।